এই যে বোমা হামলা বা যে ক্ষেপণাস্ত্রগুলা ছাড়তেছে, এটা যদি একটু ডাইনবাম হয় তখন বাংলাদেশের কি অবস্থা হবে? ড্যানবাব হওয়ার তো কথা নাই যে আমাদের যে হওয়ার কথা না, মেডেল স্ট্যাম্প বরাবর তো সবগুলো যাবে না, মেডেল স্ট্যাম্প লেগ স্ট্যাম্প অফ স্ট্যাম্প না মতো না যাবে। মেডেল স্ট্যাম্পে বরাবর যাবে, কিন্তু লেগ স্ট্যাম্প যেটা কথা বলছে আর অফ স্ট্যাম্প কথা যেটা কথা বলা হইতেছে, এটা হচ্ছে আমাদের যে বাঁশ দিয়ে আসতেছে না, আমাদের বন্দুক বলতো না ইন্ডিয়া, ওটাই আমাদেরকে মারি বলবো যে তোদেরকে মারতেছি বা তোরা সবাই ধর। আমার হেরা হচ্ছে আমাদের স্বার্থ উদ্ধারের জন্য নিজেদের ভিতরে ভাই ভাই ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা, এটা হচ্ছে ওদের কাজ। ওদের বুকে সবসময় যাই একটা হোক, বড় এখন হাত থেকে ওই থাকবে দুই ভাই। দেশের প্রতি যেভাবে আমাদের বাংলাদেশের দেশপ্রেম দেখতেছি, তার অল্প একটুখানি যদি আমাদের দেশের প্রতি দেশপ্রেমটা হইতো, তাহলে আমাদের দেশ এই অবস্থায় দাঁড়াইতো না। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা। যুদ্ধ চলতেছে ভারত পাকিস্তান, বা শুরু হয়ে গেছে, আর আমাদের বাংলাদেশের শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। কেউ পাকিস্তান জিন্দাবাদ, কেউ ভারত পাকিস্তান অফকোর্স আমরা ভারত জিন্দাবাদ। পাকিস্তান জিন্দাবাদ। আচ্ছা, তুমি পাকিস্তান জিন্দাবাদ। কারণ এই যে এখন বাদ বলতেছে জঙ্গি সংগঠন, আমি মানে নিলাম ভালো কথা, তাহলে মসজিদ যেটা আমাদের ইবাদতের জায়গা, আচ্ছা যাই হোক, না যাই হোক কেন, ভারত পাকিস্তান কেউ আমাদের আপন না। অবশ্যই পাকিস্তান আমাদের আপন, পাকিস্তান মুসলমান হিসেবে হ্যাঁ, আমাদের আমাদের তাদের উপরে একটা অতীতের আবেগ ভাই, আছে, তাদের উপরে একটা আবেগ আছে, ঠিক আছে, রক্তের ভাই বললে হয়। কিন্তু এখন তাদের যুদ্ধ হলে আমাদের বাংলাদেশের কি অবস্থা হবে কেউ তা চিন্তা করতেছে না। সবাই চিন্তা করতেছে, চিন্তা অবশ্যই এখন সবারই থাকে। মিছিল মিটিং, তারপরে যখনই আমার কথা শোনো, যখন তোমার একটা লোক অত্যাচার করে থাকবে, তুমি নিস্তব্ধ হয়ে থাকবে, কিছু করতে পারবে না। যখন তোমার উপর অত্যাচার হবে, ওই ব্যক্তি তখনই আল্লাহর কাছে দুই হাত তুলে শুকরিয়া আদায় করে নিবে। এখন এই যে বোমা হামলা বা যে ক্ষেপণাস্ত্রগুলা ছাড়তেছে, এটা যদি একটু ডাইনবাম হয় তখন বাংলাদেশের কি অবস্থা হবে? ড্যানবাব হওয়ার তো কথা নাই যে আমাদের যে হওয়ার কথা না, মেডেল স্ট্যাম্প বরাবর তো সবগুলো যাবে না, মেডেল স্ট্যাম্প লেগ স্ট্যাম্প অফ স্ট্যাম্প না মতো না যাবে। মেডেল স্ট্যাম্পে বরাবর যাবে, কিন্তু লেগ স্ট্যাম্প যেটা কথা বলছে আর অফ স্ট্যাম্প কথা যেটা কথা বলা হইতেছে, এটা হচ্ছে আমাদের যে বাঁশ দিয়ে আসতেছে না, আমাদের বন্দুক বলতো না ইন্ডিয়া, ওটাই আমাদেরকে মারি বলবো যে তোদেরকে মারতেছি বা তোরা সবাই ধর। আমার হেরা হচ্ছে আমাদের স্বার্থ উদ্ধারের জন্য নিজেদের ভিতরে ভাই ভাই ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি করা, এটা হচ্ছে ওদের কাজ। ওদের বুকে সবসময় একটা বড় হাত থেকে ওই থাকবে দুই ভাই। দেশের প্রতি যেভাবে আমাদের বাংলাদেশের দেশপ্রেম দেখতেছি, তার অল্প একটুখানি যদি আমাদের দেশের প্রতি দেশপ্রেমটা হইতো, তাহলে আমাদের দেশ এই অবস্থায় দাঁড়াইতো না। আসলে আমরা সবাই শুধু নিজেরা, খাওয়া নিয়ে ব্যস্ত, পকেট বাড়ি নিয়ে ব্যস্ত, কেউ আমি দেশের নিজে জন্য যদি ভাবতেছে সচেতন না। থাকি, ক্ষমতায় গেলে 10 জনের এমনি সচেতন হবে। ক্ষমতায় গেলে সবাই শুধু খাওয়ার কথা ভাবে, দেয়ার কথা ভাবে না। ওটাই তো মূল গোয়ার থেকে আগে সচেতন হতে হবে। শুধু আন্দোলন, অমুকের কি হলো, তমুকের কি হলো, তমুক চলে গেল, অমুক চলে গেল, আন্দোলনে নেমে যাও, ঘেরাও অবশ্যই। করো, রাস্তায় নামো। দেশ থেকে যখন সে ত্যাগ করবে, তখন দেশে কেউ না কেউ তো গাদ্দারি করে ওকে বিদায় করবে। বিদায় করছে, হ্যাঁ, অবশ্যই তার তো অবশ্যই বিচার হওয়া উচিত। আমলি খারাপ, ঠিক আছে, কিন্তু ওখানে দলীয় কিছু আসেনি, তুমি এখানে দলীয় কথা বলতেছো কেন? আব্দুল হামিদ খান আমার জানা মতে 40 বছরের তার মানে রাজনীতি ক্যারিয়ার, বা 7 বারের এমপি, 2 বারের রাষ্ট্রপতি। একজন রাষ্ট্রপতি যেতে হলে, কিন্তু দেশের যে কোনো তার প্রান্তে যাওয়া যেতে নিয়ে, হলে, আচ্ছা আমি বলি, একজন রাষ্ট্রপতি যদি যেতে হয়, প্রধানমন্ত্রীর কাছে তার দায় দায়িত্ব দিয়ে তো যেতে হবে। বাদ দেখা গেছে কি বর্তমান যে আছে তার উপর তো প্রধান উপদেষ্টা, হ্যাঁ, উপদেষ্টার উপর তো দায়িত্বটা দিয়ে যেতে হবে, দেশ ত্যাগ করতে হবে। সে যেহেতু চোরের মতো গেছে, অবশ্যই নিচে অবশ্যই সে চোর। ও ভাই, চোর আচ্ছা যে যাই হোক, যাওয়াটাই মানে কি, তাদের নিয়ে সে ভাবনা অপরাধী নেই, আমাদের দেশের কথা চিন্তা করতে হবে। না। এখন এখানে যেহেতু দেশে আমরা নিয়ে আবার যুদ্ধ আসছে, চাই না। যে দেশেরই হোক, যে ওই 2 দেশের হইলো, আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ আমরা কেউ চাই কাম্য করে না, সমঝোতা হোক। কিন্তু যখন নিজের অস্তিত্বের উপর আসে, তখন সে পিঠ থেকে গেলে অবশ্যই সে ঠিক আছে গাইস, আপনারা কমেন্টে বলেন কোনটা উচিত কোনটা অনুচিত। আমরা ছোট মানুষ, অনেক কিছু বুঝি না। ইন্ডিয়াতে বাস দিতে বাকিটা থাকুক, আপনারা কমেন্টে বলেন। পাকিস্তান অলরেডি জিন্দাবাদ। খোদা হাফেজ।